আইপিএলে নিজেদের প্রথম ম্যাচেই ২০ ওভারে ২৮৭ রানের টার্গেট দিয়েছিল হায়দ্রাবাদ। জবাবে মাত্র ২০ ওভারে প্রতিপক্ষ দল হারলেও করেছে ২৪২ রান। অর্থাৎ ২০ ওভারের খেলায় ২৪২ রান করেও ৪৪ রান করেছে একটি দল। ট্রাভিস হেড, ঈশান কিষানদের পর ধ্রুব দুবেদের বিস্ফোরক ব্যাটিংয়ের ম্যাচ নিয়ে আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনে। আইপিএলে এক ম্যাচে মাত্র ২৪০ বলেই দুই দল মিলে করেছে ৫২৮ রান। আর হায়দ্রাবাদ গতবার যা করেছেন এবারও যেন সেই একই কাজ করার জন্য প্রস্তুত তারা। হায়দ্রাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে টস হেরে ব্যাট করতে নেমে শুরু থেকেই রাজস্থান রয়্যালসের বোলারদের উপর চড়াও হন অভিষেক শর্মা ও ট্রাভিস হেড। ১১ বলে ৫-৪-এ ২৪ রান করে অভিষেক সাজঘরে ফিরলেও তাণ্ডব জারি রাখেন হেড। তার সঙ্গে যোগ হন ঈশান কিষানও। তাদের ব্যাটে চড়ে পাওয়ার প্লেতেই আইপিএলের ইতিহাসের পঞ্চম সর্বোচ্চ এক উইকেটে ৯৪ রান তোলে হায়দ্রাবাদ। দশম ওভারে হেড যখন তুষার দেশপান্ডের বলে সিমরন হেটমায়ের হাতে ক্যাচ দিয়ে ফেরেন, ততক্ষণে হায়দ্রাবাদের রান ১৩০। ফেরার আগে ৩১ বলে ৯-৪ ও ৩ ছক্কায় ৬৭ রান আসে এই অজি ব্যাটারের উইলোতে। এর পরের গল্পটা শুধুই ঈশানের। আর্চার সন্দীপদের ছাতু বানিয়ে ৪৫ বলে সেঞ্চুরি পূর্ণ করেন এই ভারতীয় ব্যাটার। শেষ পর্যন্ত ৪৭ বলে ১০৬ রানে অপরাজিত ছিলেন তিনি। তার মারকাটার ইনিংসে ছিল ১১-৪ ও আধ ডজন ছক্কা। এছাড়া হেনরিক ক্লাসেন ১৪ বলে ৩৪ এবং নীতিশ কুমার রেড্ডি ১৫ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে ৬ উইকেটে ২৮৬ পর্যন্ত পৌঁছে যায় হায়দ্রাবাদ। জবাবে ব্যাট করতে শুরুতে মনে হচ্ছিল একতরফা ম্যাচ হতে যাচ্ছে কিনা। শুরুতে ৫ বলে ১ রান করে জেইসওয়াল আউট হলেও ৩৭ বলে ৬৬ রান করে স্যামসন, তবে ২ বলে ৪ করে আউট হন। এরপর ৮ বলে নীতিশ ১১ করে আউট হলে বড় হারের ধারে ছিল রাজস্থান। তবে এরপর ৩৫ বলে ৭০ রানের দুর্দান্ত ইনিংস খেলেন ধ্রুব জুরেল। শেষ দিকে ২৩ বলে ৪২ করে হেটমায়ার, ১১ বলে ৩৪ করেন শুভম দুবে। শেষমেশ তাদের ইনিংস থামে ২৪২ রানে। দুই দল মিলে ৫২৮ রান করে একই ম্যাচে।